এই চাকরানির বাচ্চা চাকরানি, এত বড় সাহস এই বুড়োটাকে কে দিয়েছে আমার ড্রয়িং রুমে বসে ভাত খাওয়ার? আমি খাইতে দিছি ম্যাডাম। কি তুই দিয়েছিস? চাকরানির বাচ্চার কত বড় সাহস, আমার পারমিশন ছাড়া তুই এই বাড়িতে এই চাকরের বাচ্চাটাকে ঢুকিয়েছিস তো ভালো কথা। তুই কি করেছিস? আমাদের এত দামি সোফাতে বসিয়েছিস, দ্বিতীয়ত এত দামি একটা প্লেটে খাবার দিয়েছিস, মানে মূল কথা আমার ড্রয়িং রুমটা তুই একদম বস্তিখানা বানিয়ে ফেলেছিস। এত বড় সাহস তোকে কে দিয়েছে? করিস তো আমার বাড়িতে চাকরানির কাজ, নিজেই দুই বেলা ঠিক মতো খেতে পারিস না, আবার তুই দরদ দেখে বুড়োটাকে খেতে দিয়েছিস। তুই আর কি বলবি? তোকে তো আমি আগেই বলেছিলাম এই চাকরানির বাচ্চাটাকে তুই কাজে রাখিস না। এইরকম একটা জোয়ান মর্দ মেয়েকে এই বাড়িতে কাজে রেখে তো তুই সর্বনাশ ডেকে এনেছিস। জামাই বাবাজি এত সুন্দর স্মার্ট দেখতে, ওর পিছনে না জানি কত কিছু করে বেড়াবে। হ্যাঁ মা, আমি তাই তো বলি যে এত বাজার করে এনে বাজারগুলো যায় কই? এই ফকিন্নির বাচ্চাটা রাস্তা থেকে ওর মতো ফকিরগুলোকে ধরে এনে খাওয়ায় খাওয়ায় বাজারগুলো শেষ করে। হ্যাঁ, তোমরা একদম ঠিক কথা বলেছো। এই বুড়োটাকে আগে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করি, তারপর এই চাকরানির বাচ্চার ব্যবস্থা আমি করব। এই বেরো বেরো। দাঁড়াও। ও বিবি, বাবা, বাবা তুমি এই অবস্থায় এখানে? বাবা, তোমার সারা গায়ে ভাত ছিটানো কেন বাবা? কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? কি হয়েছে? স্যার, এই লোকটা আমার কাছে ভিক্ষা চাইতে আইছিল। যখন তারে ভিক্ষা দিলাম, এগুলো তার নাকি খুব খিদা লাগছে, পানি পান্তা যাই আছে তুইটা খাইতে দিতে। স্যার, আপনি যখন সকালে মুরগি এনে দিয়ে গেছিলেন, ওই মুরগিটা আজকে রান্না করছি। চিন্তা করলাম মুরগি মানুষ খাইবো, হের লেগে একটু লাউ তরকারি আর মুরগি তরকারি দিয়ে ভাত দিছি। এইটা দেখে ম্যাডাম সবগুলো পাতলের মুখে ছুঁড়া মারছে, আমারে তাপ্পড় দিছে, আর ওনারা গাড় থেকে দিয়ে বাইর ফিরে দিতে গেছে। চুপ কর। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি থেকে আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে চাচ্ছিস? তোর এত বড় স্পর্ধা কে দিয়েছে? কে দিয়েছে? আমার সংসারে তোর মা আর তোর ভাই যদি মাসের পর মাস বছরের পর বছর খেতে পারে, আমার বাবা একটা বেলা ভাত খেতে পারবে না, তাহলে তুই ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবি? এত সাহস তোর! আরে আমার মা মারা যাওয়ার পরে আমার এই বাবা আমার কোলে পিঠু করে মানুষ করছে। আমার সব চাহিদা পূরণ করতে পারতো না বলে আমি রাগ করে ঢাকায় চলে আসছি। টাকার মুখ দেখছি, কাজ করি, ভালো ব্যবসা করি। তোর সাথে পরিচয় হইলো, প্রেম হইলো, ভালোবাসা হইলো, তোর বিয়ে করলাম। বিয়ে করার পর থেকে যতবার আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাইছি, প্রতিটা বার কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উছিলায় তুই আমাকে বাধা দিয়ে রাখছিস। তুই শুধু একটা কথা বলছিস, পাস্ট ইজ পাস্ট, ফিউচারের কথা চিন্তা করো, প্রেজেন্ট নিয়ে বাঁচো। এমন করতে করতে তুই আমার বাপকে ভুলে দেওয়ার চেষ্টা করছিস। আজকে এতদিন পরে আমার বাপ যখন আস্তে আস্তে আমার দরজায় আসছে, ভাত চাইছে, আমার সেই ব্যাপারে তুই ঘাড় ধাক্কা দিছোস। তোর কোনো মাপ নাই, তোর কোনো ক্ষমা নাই। তুই বের হ, তোর মা আর তোর ভাইকে নিয়ে তুই এখন বেরিয়ে যাবি। যা। চুপ চুপ করো, এমন কথা বলিস না। আমরা মানুষ, মানুষকে ক্ষমা করে তো হয়েছে মানুষের লোক। বউ অপরাধ করছে, পরে তুই ক্ষমা করে দিয়ে ক্ষমা করে। আমি জানতাম না বাবা, এটা তোর বাড়ি। আমি অনেক খুঁজছি রে বাপ, মুখটা দেখতে পারলি না। অনেকদিন পর তোর মুখ করা দেখছি রে বাপ। আমার বাড়িতে তোমার এত অপমান সহ্য করতে হইলো বাবা। আমার বাড়িতে তোমার এত অপমান সহ্য করতে হইলো। আমি তোমার যোগ্য সন্তান না বাবা, আমি একটা কুলাঙ্গার সন্তান বাবা, আমি একটা কুলাঙ্গার সন্তান। বাবা, আপনি এত ভালো একজন মানুষ, আপনার সাথে কি না করলাম, কত বেয়াদবি করলাম, আর আপনি কি না আমার হয়ে আপনার ছেলের কাছে বলছেন আমাকে যেন কিছু না বলে? এই জন্যই মানুষ বলে
মা বাবার কোনো তুলনা হয় না। সত্যি আপনি অনেক ভালো একজন মানুষ। বিশ্বাস করুন বাবা, আমি যদি আগে জানতাম যে আমার হাজবেন্ডের বাবা মানে আমার শ্বশুর এত ভালো মনের একজন মানুষ, আমি কবে আপনাকে এই বাড়িতে এনে রাখতাম। হ্যাঁ, ভুলটা আমার। আমি কখনোই অভিকে আপনার কাছে যেতে দিতে চাইনি, কারণ আমি চেয়েছি এই বাড়িতে যেন আমি আর অভি একা থাকি। আমি চাইনি কোনো উটকো ঝামেলা এই বাড়িতে আসুক। কিন্তু আমি বুঝতে পারছি বাবা, যে একটা বাড়িতে বটগাছের ছায়া খুব প্রয়োজন, আর সেই বটগাছের ছায়াটা আর কেউ না, শুধুমাত্র আপনি। বাবা, এতক্ষণ আমি আপনার সাথে যা করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। অভি প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে, আর কখনো আমি বাবার সাথে এই ধরনের আচরণ করব না। বাবাকে আমি এই বাড়িতে আমাদের সাথে রেখে দেবো। প্লিজ অভি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বিয়ে সাহেব, আসলে আমিও ভুল করে ফেলেছি। আমিও আপনার কাছে ক্ষমা চাচ্ছি বিয়ে সাহেব। আমাকে আপনি মাফ করে দেন। আপনি অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ আঙ্কেল, আমাকেও মাফ করে দেন, আমি আপনাকে আসলে চিনতে পারি নাই, অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। হ্যাঁ বাবা, আমরা সবাই তো আপনার কাছে মাফ চাইলাম। আপনি আমাকে মাফ করে দিন, আমার মাকেও মাফ করে দিন। আর তাছাড়া আপনি তো একজন বাবা, আপনার ছেলে ভুল করলে আপনি তাকে যদি ক্ষমা করে দিতে পারেন, আমিও তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে ক্ষমা করে দিতে পারবেন না? হ্যাঁ রে মা, আমি তোর মাফ করি। তুই শুধু আমার বৌমা না, আমার আমার সন্তান। আয় মা, আয় আমার বুকে আয় মা।